ভাইরা আমার, আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, যেই দিন বিশ্ব নবী মক্কার মানুষদেরকে পাহাড়ের উপরে একত্রিত করলেন, কালেমার দাওয়াত দিলেন, ওই দিন থেকে বিশ্ব নবীকে মক্কার কাফেররা পাগল বলতে শুরু করেছিল, বিশ্ব নবীর উপরে নির্যাতন করতে শুরু করেছিল। অথচ 40 বছর পর্যন্ত বিশ্ব নবীকে মক্কার কাফেররা আল আমিন বলেছিল। নবীকে 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা আল আমিন বলল, বিশ্বস্ত বলল। নবীর কাছে আমানত নিয়ে রাখত, টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা রূপা, এইগুলা নিয়ে নবীর কাছে আমানত রাখত। যেই নবীকে তারা এত মহব্বত করলো, এত গ্যারান্টি দিল, গোটা মক্কার মধ্যে যদি কোনো সন্তান থেকে থাকে সেটা হলো মুহাম্মদ। মুহাম্মাদের মতো চরিত্রবান আমানতদাতা আর মক্কার মধ্যে কেউ নাই। যেই মানুষগুলা বলল, ওই মানুষগুলাই আল্লাহর নবী যখন 40 বছর পর কালেমার দাওয়াত দিল, ওই দিন তাকে পাগল বলে আখ্যায়িত করেছিল। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী যখন মক্কার মধ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষেরা কালেমা গ্রহণ করে। তবে যে একবার কালেমা পড়ে, সে দ্বিতীয়বার আর মূর্তির সামনে যায় না, কোনো অন্যায় কাজ করে না, আর কোনো তাগুতকে সে মানে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবদেরকে মানে না। এই মক্কার লিডাররা চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এইভাবে সমাজের মধ্যে, মক্কার মধ্যে কালেমার দাওয়াত দিতে থাকে, তাহলে তো আগামীর দিন মুহাম্মাদের দিন হবে। আগামীতে আমাদের চেয়ার থাকবে না, মুহাম্মাদের রাজত্ব হবে। আমরা ক্ষমতা হারায় ফেলবো, আমাদের কোনো ক্ষমতাও থাকবে না। গোটা মক্কার মানুষ মুহাম্মাদের অনুগত হয়ে যাবে। অতএব কি করা যায়? আমাদের ঘরের সন্তান মুহাম্মাদকে আটকাতে হবে, কালেমার দাওয়াত দিতে দেওয়া যাবে না, বাধা দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে মক্কার কাফেররা তাদের বুদ্ধিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, এমত অবস্থায় মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, আমাদের বুদ্ধিতে কাজ হচ্ছে না, বুদ্ধি নিতে হবে হাওলাত। হাওলাতে বুদ্ধি নেওয়ার জন্য পার্শ্ববর্তী এলাকা মদিনায় পাঠিয়ে দিল 2 জন ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে। মদিনার ইহুদি বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য ডাক দেয়া তারা বলল, আমাদেরকে বাঁচাও। বলে, কেন? তোমরা তো বেঁচেই আছো। মদিনার বুদ্ধিজীবীরা যখন এই কথা বলল, তোমরা তো বেঁচেই আছো, মক্কার প্রতিনিধি 2 জন ডাক দিয়ে বলে, দেখো, আমাদের যেই বাহ্যিক বাঁচা তোমরা দেখতেছ, এই বাঁচা আমাদের বাঁচা নয়, আমাদের আত্মিক বাঁচাটা আমরা মরে গেছি অনেক আগেই। বলে, কেন? বলে, আমাদের ঘরের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে। এই কালেমা যে একবার পড়ে, তাকে কালেমা থেকে দূরে সরানো যায় না। একটিবারের জন্য সে কালেমা ছাড়ে না। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের সামনে নিজের মাথাকে নত করে না। অতএব এই কালেমা আটকাতে হবে, মুহাম্মদকে আটকাতে হবে। আমরা মুহাম্মদকে আটকাবো কেমন করে? বুদ্ধি দাও, তোমাদের বুদ্ধি নিয়ে আমরা মুহাম্মদকে আটকাতে চাই। মদিনায় যখন এই কথা বলা হলো, মদিনার বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল 3টা। 1 নম্বর বুদ্ধি হলো, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, আমরা যেই বুদ্ধি দেব তাহলে এই বুদ্ধি, এই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে। আর যদি মুহাম্মদ সত্য নবী না হয়, মুহাম্মদ এই প্রশ্নের উত্তর কোশ্চিন কালেও দিতে পারবে না। মক্কার কাফেররা বলল, বুদ্ধি কি আগে বলো। মদিনার কাফেররা ডাক দিয়ে বলল, 1 নম্বর বুদ্ধি বা 1 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব নবীর কাছে যা জিজ্ঞেস করবা, অতীত যুগে এমন কিছু লোক ছিল, অতীতে এমন কিছু যুবক ছিল যারা অতীত হয়ে গিয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে তাদের ঘটনা বড় আশ্চর্যজনক, বড় বিস্ময়কর ঘটনা। এই প্রশ্ন মুহাম্মদকে করবা। 2 নম্বর প্রশ্ন মুহাম্মদকে করবা, পৃথিবীতে এমন এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করেছে, যেই ব্যক্তি গোটা পৃথিবীতে সফর করেছে, এই ব্যক্তি সম্পর্কে মুহাম্মদকে প্রশ্ন করবা। 3 নম্বর প্রশ্ন করবা, রূহ কি, জান কি, এই জান সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞাসা করবা। এই 3টা প্রশ্ন যদি মুহাম্মদকে করতে পারো, মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি সত্য নবী না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাদের সিদ্ধান্ত হয়ে গেল, প্রশ্ন নেওয়া হলো,
মক্কায় আসলো, সিদ্ধান্ত নিল লিডাররা, আবু জেহেল, উতবা, সাহেবা সবাই মিলে গোল টেবিলে বসলো। মুহাম্মদকে তাহলে প্রশ্ন করে দেখাই যাক, মুহাম্মদ যদি সত্য নবী হয় উত্তর দিতে পারবে, আর যদি মুহাম্মদ উত্তর না দিতে পারে তাহলে দেখে নেব মুহাম্মাদের একদিন কি আমাদের একদিন কি। মক্কার মধ্যে মুহাম্মদকে আর একটিবার কালেমার কথা বলতে দেওয়া হবে না। মুহাম্মদ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে মুহাম্মাদের বাড়ি ঘরে থেকে আর বের হতে দেব না। মুহাম্মদ যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে মুহাম্মদকে আমরা জেলের মধ্যে বন্দি করে নেব, হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আগামী দিনে মক্কার মধ্যে আমরাই ক্ষমতাবান হব, আমাদের উপরে আর কেউ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্বনবী মসজিদে নববীতে বসা, বিশ্বনবী খানায় কাবার সামনে বসা। মক্কার কাফেররা গেল, যা বলল, মুহাম্মদ তুমি তো আমাদের ঘরের সন্তান, তুমি বলো তুমি নাকি নবী, তুমি যদি নবী হও আমাদের প্রশ্ন আছে 3টা, এই 3টা প্রশ্নের আগে উত্তর দাও। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বলেন আপনাদের প্রশ্ন কি? মক্কার কাফেররা বলল, মুহাম্মদ অতীত যুগে এমন কিছু যুবক ছিল যেই যুবকরা অতীত হয়ে গিয়েছে, তবে তাদের ঘটনা, তাদের গল্পটা বড় আশ্চর্যজনক, বিস্ময়কর। এই যুবকদের ব্যাপারে আমাদেরকে জানাও। 2 নম্বর প্রশ্ন তোমার কাছে হবে হলো, পৃথিবীতে এমন এক ব্যক্তি ছিল যেই ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করেছে, গোটা পৃথিবী সফর করেছে, ওই ব্যক্তি সম্পর্কে বলো। 3 নম্বর প্রশ্ন হলো, রূহ কাকে বলে, জান কি, রূহ কি, এই রূহ সম্পর্কে তুমি আমাদেরকে বলবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো মুহাম্মদ আমরা তোমার আনুগত্য করব, তুমি যেই কথা বলবা সেই কথাই শুনবো। ও মুহাম্মদ শুধু তাই নয়, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো আমরা তোমার হাতে হাত রেখে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে সাক্ষ্য দেব দুনিয়ার মধ্যে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আমরা এই কথাও বলবো তুমি নবী, তুমি শেষ নবী, শুধু তাই নয় তুমি সর্বশেষ নবী এবং আল্লাহর বান্দা, এই কথা বলে আমরা সাক্ষ্য দেব দুনিয়ার মধ্যে। ও মুহাম্মদ আগে এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বিশ্বনবী বললেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব, তবে আজকে না, আগামীকালকে আসবেন। কারণবশত বিশ্ব নবী এতটুক শুধু বলেছেন, আজকে প্রশ্নের উত্তর দেব না, আগামীকাল প্রশ্নের উত্তর দেব। কারণবশত বিশ্ব নবী ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে দীর্ঘ 15 দিন পর্যন্ত বিশ্ব নবীর কাছে জিব্রাইল কোনো ওহী নিয়ে আসে নাই। 15 দিন পার হয়ে যায়, বিশ্ব নবীর কাছে ওহী নাই। এদিকে তো মক্কার কাফেররা আনন্দিত, মুহাম্মদ উত্তর দিতে পারতেছে না। 1 দিন 2 দিন 3 দিন যায়, মুহাম্মাদের কাছে আল্লাহর কোনো ওহীও পাঠায় না, মুহাম্মদ আর উত্তর দিতে পারে না। এখন তো প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ মিথ্যা নবী। আমরা মুহাম্মদকে দেশ ছাড়া করব, রাষ্ট্র ছাড়া করব, প্রয়োজন হলে আমরা মুহাম্মদকে জেলের মধ্যে বন্দি করব, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেব। মুহাম্মাদের দিন শেষ, আগামীর দিন শুধু আমাদেরই, আমরাই রাজত্ব করব, রাস্তা পরিষ্কার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত উত্তর দিতে পারেনি, উত্তর দিতে পারতেছে। মক্কার কাফেররা আনন্দিত। 1 দিন 2 দিন চলে যায়, বিশ্ব নবী চিন্তিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে যায়, কি হলো, জিব্রাইল কোনো ওহী নিয়ে আসে না কেন, জিব্রাইল কেন প্রশ্নের উত্তর জানায় দেয় না। 1 দিন 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, দীর্ঘ 15 দিনের মাথায় রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা নাজিল করে দেয়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের নিত্য নতুন যাত্রায়, বিজ্ঞানের এই নিত্য নতুন যাত্রায় বিজ্ঞান আজ পর্যন্ত সর্বোচ্চ মহাকাশে গিয়েছে, চাঁদের দেশে গিয়েছে। চাঁদের ওপাশে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাকাশ বিজ্ঞানী আমেরিকার নাসা বিজ্ঞানী, এই আমেরিকার নাসার বিজ্ঞানীরা সর্বোচ্চ চাঁদে গিয়েছে। চাঁদের ওপাশে কি আছে তারাও বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু বিশ্ব নবী আমার বলেন, আমার কোনো উম্মত যদি ধুলির আসনে বসে, মাটির উপরে বসেও একটিবার তার রবের বরত্ব ঘোষণা করে, একটিবার যদি আল্লাহু আকবার আওয়াজ দেয়,
এই আওয়াজটা সপ্তম আকাশ ভেদ করে চন্দ্র সূর্য পাড়ি দিয়ে সরাসরি আরশে আজিমে পৌঁছায় যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিল। বিশ্বনবী আয়াতে কারিমা পেয়ে গেলেন। 7 জন যুবক কারা ছিল এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দ্বারা গোটা দুনিয়ার মানুষদেরকে শিখাইলেন যে বান্দা তুমি যেই কাজই করো না কেন, আমি মালিকের উপরে যদি ভরসা না রাখো ওই কাজে তুমি এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবা না। অতএব যে কোনো কাজ করেন, যে কোনো কথা বলেন, কাউকে কথা দেন, কথার সাথে আল্লাহর উপর আগে ভরসা করেন, ইনশাআল্লাহ বলেন। আমরা তো মনে করি যে না, আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই, আমরাই তো সব করি, আমরাই তো সব পারি, শক্তি আছে, সামর্থ্য আছে, আমরাই তো করতেছি। না না না, আল্লাহ যদি বলে একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যা, গোটা পৃথিবীর কেউ পারবে না ওই একটা সেকেন্ড আপনাকে নিঃশ্বাস নেওয়ানোর জন্য, কেউ পারবে না। অতএব আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা আমাদের রাখতে হবে। একটা বিষয় আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিল বিশ্ব নবীর কাছে। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো আপনি মক্কার কাফেরদেরকে উত্তর দিয়ে দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবীজি আপনি মক্কার কাফেরদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেন। ও নবীজি মক্কার কাফেররা আপনাকে বলেছে এই ঘটনা নাকি বড় আশ্চর্যজনক। ও নবীজি এই ঘটনা আশ্চর্যের কোনো বিষয় নয়, এই ঘটনা কোনো আশ্চর্যের ব্যাপার না, আমি আল্লাহর কাছে এইটা কোনো ব্যাপারই না। ও নবীজি আপনি মক্কার কাফেরদেরকে জানিয়ে দেন অতীত যুগের সেই 7 জন যুবকের কথা যারা গুহার মধ্যে অবস্থান নিয়েছিল। বিশ্ব নবীর কাছে আয়াতে কারিমা চলে আসলো। বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে জানাতে লাগলো, এমন একটা সময় ছিল, এমন এক সময় ছিল, একটা রাষ্ট্র ছিল রোম। আপনারা নাম শুনেছেন। ওই রোমের রাষ্ট্রে, রোম রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান ছিল, ওই রাষ্ট্রপ্রধান ছিল জালেম, নিষ্ঠুর স্বৈরাচার ছিল, নাম ছিল তার দাকিয়ানুস। ওই সময় 7 জন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাওহীদের পক্ষে যারা ছিল, এমন 7 জন যুবক সেই সময় বসবাস করত। যেই সময় গোটা রোমের মধ্যে একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আছে এমন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল, কেউ নাই। গোটা রাষ্ট্রের মধ্যে 7 জন যুবক তাওহীদে বিশ্বাস করেছে, তাওহীদের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, ঈমান এনেছে। ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দাকিয়ানুস যখন শুনতে পারলো আমার রাষ্ট্রের মধ্যে এমন 7 জন যুবক আছে, যেই 7 জন যুবক নাকি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মূর্তি মানে না, আমাকে খোদা বলে মানে না, মূর্তিকে তাদের রব বলে মানে না, এমন 7 জন যুবক পাওয়া গেছে নাকি আমার রাষ্ট্রে। এই 7 জন যুবককে একত্রিত করো, গ্রেপ্তার করে ফেলাম। এই 7 জন যুবকের কথা যখন শুনলাম, এই জালেম এত নিষ্ঠুর ছিল। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইখানে জালেম যারা, স্বৈরাচার যারা হবে, দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে তাদের গুণ হবে হলো 3টা। 1 নম্বর গুণ হবে যে জালেম হবে সে হবে অত্যন্ত নিষ্ঠুর মনের অধিকারী। 2 নম্বর সে হবে স্বৈরাচার। 3 নম্বর তার গুণ হবে হলো সে মূর্তি পূজক, মূর্তির সামনে মাথা নত করবে। আমাদের সমাজের মধ্যেও বিগত দিনে এমন কিছু লোক ছিল যাদের অন্তর ছিল বড় নিষ্ঠুর, যারা ছিল জালেম, বিনা কারণে বিনা অপরাধে সাধারণ মানুষদের উপরে নির্যাতন আর নিপীড়ন করেছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণ নাই, বিনা কারণে বিনা অপরাধে সাধারণ মানুষ থেকে শুরু করে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করেছে, সাধারণ মানুষদেরকে নিজের ঘরে থাকতে দেয় নাই। বিগত দিনে এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 7 জন যুবকের ঘটনা জানিয়ে দিলেন, তাদের উপরে জুলুম হয়েছে। এক কথাই বলা যায় গোটা পৃথিবীতে যারা এক আল্লাহকে মেনেছে, এক আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, তাওহীদের কথা বলেছে, হক কথাগুলো বলেছে, তাদের উপরেই পরীক্ষা হয়েছে। যারা ঈমানের উপরে অবিচল থেকেছে, অটুট থেকেছে, তাদেরকেই পরীক্ষা দিতে হয়েছে। বাইরে আমার শুধু এই 7 জন যুবক নয়,
এদের পূর্বেও যারা নবী এসেছিলেন আরও তাদের যারা উম্মত ছিল তাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। এই ঈমানের পরীক্ষা আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন? গোটা বাবেল শহরের মধ্যে কোনো মুসলমান নাই, তাওহীদের পক্ষের লোক নাই, সবাই মূর্তি পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্ম নিয়েছিলেন, তার বাবা মা যারা ছিল তারাও মূর্তির পূজা করত। ভাই, ও এমন একটা ঘরে, এমন একটা সমাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিল তাওহীদের পক্ষে, আর গোটা রাষ্ট্রের মানুষ ছিল তাওহীদের বিপক্ষে। সবাই মূর্তির সামনে মাথা নত করত, নমরুদকে নিজেদের খোদা হিসাবে মানত। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পক্ষে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছে হত্যা করার জন্য। একটাই কারণ, সে কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ একটাই, সেটা হলো তিনি তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিলেন। ভাইরা আমার, অনুরূপভাবে এই 7 জন যুবক যারা রোম রাজ্যের মধ্যে অবস্থান করেছিল, এই 7 জন যুবক ছিল বড় নিষ্ঠুর। এই 7 জন যুবক যে এখানে অবস্থান করেছিল, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল বড় নিষ্ঠুর, নাম ছিল তার দাকিয়ানুস। এই দাকিয়ানুস যখন জানতে পারলো 7 জন যুবক নাকি কালেমা পড়েছিল, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রাষ্ট্রে থাকবে, আমার রাষ্ট্রে বসবাস করবে, সব মানুষ মানবে মূর্তির খোদা, আর এই 7 জন মানুষ নাকি মূর্তি বাদ দিয়ে আল্লাহকে রব বলে মানে, এই 7 জন যুবকের শাস্তি দেওয়া দরকার আছে। এই সিদ্ধান্ত যখন দাকিয়ানুস নিল, সিদ্ধান্ত নেওয়ার পর 7 জন যুবককে ডাক দিল, ডাক দিয়ে বলল, যুবকরা, তোমরা নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, যদি এমনটাই হয়ে থাকে সময় দিলাম তোমাদেরকে সামান্য, তোমরা ফিরে আসো, তোমাদের কিচ্ছু করা হবে না। শুধু তাই নয়, এই জালেম তাদেরকে লোভও দেখালো, রাজপ্রাসাদে ডেকে নিয়ে গিয়েছে, রাজার সামনে দাঁড়িয়ে এই 7 জন যুবক কথোপকথন করতেছে। বাদশা দাকিয়ানুস এই 7 জন যুবককে বলল, তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা যদি কালেমা ছেড়ে দাও, কালেমা যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে তাওহীদের বিশ্বাস যদি তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় দেওয়া হবে, তোমাদেরকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, অর্থ দেওয়া হবে। অতএব তোমরা তাওহীদ থেকে ফিরে আসো, মূর্তিকে নিজেদের রব বলে স্বীকার করো। ওই দিন এই 7 জন যুবক মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে ওই দিন বলেছিলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউনা মিন দুনিহি ইলাহান। ওই দিন এই 7 জন যুবক বলেছিল, আমাদের জীবন যাবে, আমাদের জান যাবে, আমাদের সম্পদ যাবে, আমাদের বিবি বাল বাচ্চা কোরবানি হয়ে যাবে, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলবা, আমাদের জেলের মধ্যে নিবা, ফাঁসি দিবা, রিমান্ডে নিবা। এক চুল পরিমাণ আমরা সংকোচ বোধ করি না, কারণ আমরা তো ঈমান এনেছি এই রবের প্রতি, যেই রব আসমান বানিয়েছেন, যেই রব জমিন সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো সেই রবের উপরে ঈমান এনেছি। আমাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখে তাওহীদের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছনে হাঁটাতে পারবা না। চিন্তা করেছেন তাদের ঈমান কত মজবুত। তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যদি তারা তাওহীদের পক্ষ থেকে সরে না আসে তাদেরকে বিনা কারণে জেলে দেবে, রিমান্ড দেবে, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপরেও তারা এক চুল পরিমাণ বিচলিত হয় নাই। ওই জালেমের সামনে দাঁড়িয়ে তারা তখন বলেছিল, আমরা তো সেই রবকে মানি যেই রব আসমান সৃষ্টি করেছে, যেই রব জমিন সৃষ্টি করেছে, এমন রবকে আমরা মানি। চিন্তা করেছেন তাদের ঈমান কত মজবুত। ভাইরা আমার, এই 7 জন যুবককে সময় দেওয়া হলো। এই
সাতজন যুবককে সময় দেওয়া হলো। সাতজন যুবক সময় পাওয়ার পরে চিন্তা করলো, আমরা যদি এখন বাহিরে ঘোরাফেরা করি হয়তোবা জালেম আমাদের উপরে যে কোনো মুহূর্তে নির্যাতন করতে পারে। অতএব অল্প কিছুদিনের জন্য আমাদেরকে আত্মগোপনে থাকা দরকার, আত্মগোপনে থাকা আমাদের প্রয়োজন। কি সিদ্ধান্ত নেওয়া যায়? বলে আমরা এখান থেকে স্থানান্তর হব, সামান্য একটু দূরে চলে যাব, অন্য একটা এলাকায় চলে যাব, সেখানে অল্প কিছুদিন থাকবো। অল্প কিছুদিন অবস্থান করার পর ওইখান থেকে আবার আমরা ফিরে আসব। সাতজন যুবক সিদ্ধান্ত নিয়ে নিল। এই সাতজন যুবক যখন অন্য এলাকায় যাচ্ছে, যাওয়ার সময় তাদের সামনে একটা পাহাড় তারা দেখতে পারলো। সাতজন যুবকের মধ্যে একজন ডাক দিয়ে বলল, আমরা কিছুদিনের জন্য এই পাহাড়ের চূড়ায় যে আশ্রয় নিতে পারি, যেখানে কেউ যাবে না, দুনিয়ার কেউ আমাদেরকে দেখবে না। অতএব আমরা যদি এই পাহাড়ের চূড়ায় যে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। যুবকরা যখন রাস্তা ধরে ধরে পাহাড়ের দিকে অগ্রসর হয়, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো তাদের পিছু পিছু একটা কুকুর আসতেছে। যুবকরা কুকুরকে তাড়াইয়া দিতে নিল, বারবার তাড়াইয়া দেয়, কুকুর শুধু তাদের সাথেই আছে। একবার তাড়াইয়া দেয়, আবার কুকুর আসে, আবার তাড়াইয়া দেয়, আবার কুকুর চলে আসে। এভাবে যখন তাড়াইয়া দেয় আসে, আবার তাড়াইয়া দেয়, আবার চলে আসে। এরকম করতে করতে কুকুর আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, একটিবারের জন্য কি আমার জবানটা খুলে দেওয়া যায় না? কুকুর যখন আল্লাহ পাকের কাছে আরজি জানালো, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কুকুরের জবানটা খুলে দিয়েছিল। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। কুকুরকে দেখে আল্লাহ কথা বলাতে পারবেন না? আল্লাহ কি পারেন না? ওই আল্লাহ কি আজকে নাই? ওই আল্লাহ আজকেও আছে, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহই থাকবে। গোটা পৃথিবীতে যেই আল্লাহ আগে ছিল, আজও আছে, কালও থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা সেই আল্লাহর সাহায্য সহযোগিতা পাই না কিসের জন্য জানেন? আমাদের মধ্যে তো ঈমানের ঘাটতি আছে। আমরা আল্লাহকে রব মানতেছি, কিন্তু ওই রবের সাথে বলতেছি যে আজকে যদি তুই না থাকতি বাঁচতাম না, এরকম বলে না? খুব অভাবে পড়েছে, একজনের কাছে টাকা হাওলাত নিচ্ছে, অভাব দূর করছে, বিপদ দূর করছে, ডাক দিয়ে বলতেছে আজকে যদি তুই টাকা না দিতি আজকে আমি বাঁচতাম না। আরে ভাই, বাঁচানোর মালিক কি আমাদেরকে টাকা আমাদেরকে বাঁচায়? টাকায় যদি আমাদেরকে বাঁচাতো, লক্ষ কোটি কোটি টাকার মালিকেরা কি হাসপাতালের বিছানায় শুয়ে আছে না? আছে। টাকাই যদি আমাদেরকে বাঁচাইতে পারতো, তাহলে তো যারা আমরা অর্থ সম্পদ আমাদের যাদের নাই, আমরা তো কবে মারা যাইতাম, তাই না? টাকা আমাদের বাঁচাতে পারে না, ব্যক্তি বাঁচাতে পারে না, কেউ দুনিয়ার বাঁচাতে পারবে না। বাঁচাতে পারে একমাত্র শুধুমাত্র আসমানের মালিক আল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? এ সাতজন যুবক যখন অগ্রসর হতে নিল, কুকুরের জবান আল্লাহ খুলে দিল। কুকুর তাদেরকে বলতে লাগলো, যুবক ভাইরা, তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছ, যে আল্লাহকে তোমাদের রব বলে তোমরা স্বীকৃতি দিয়েছ, ও যুবকেরা, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা শুধু একাই যাও না, তোমরা আমাকেও নিয়ে যাও, আর আমি তোমাদেরকে গুহার মধ্যে পাহারা দেব। সিদ্ধান্ত হয়ে গেল, কুকুরকে সঙ্গে নিয়ে সাতজন যুবক পাহাড়ের দিকে অগ্রসর হয়ে গেল। পাহাড়ের মধ্যে যখন তারা অবস্থান করল, অবস্থান করার পর তারা ওইখানে আল্লাহর দরবারে আকতি জানালো, ও আল্লাহ, আপনি আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। এই সাতজন যুবক যখন আল্লাহর কাছে আরজি জানালো, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে গল্প শোনাচ্ছেন। হাবিব গো, এই সাতজন যুবক যখন আমাকে বলল, ও গো আল্লাহ, আপনার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করেন, আমি আল্লাহ এই সাতজন যুবককে ওই দিন সামান্য কিছু অল্প সময়ের জন্য তাদের চোখটাকে বন্ধ করে দিয়েছিলাম, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গুহার মধ্যে। ও নবী, শুধু তাই নয়, এ সাতজন যুবক যখন আমার আশ্রয় চেয়েছিলাম, আমি তাদেরকে ওই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে দিলাম। ওই যুবকরা যখন জাগনা পেল, তখন জাগনা পাওয়ার পর তারা কথোপকথন করতে লাগলো, তারা আলোচনা করতে লাগলো, কি ব্যাপার, আমরা কতক্ষণ ঘুমিয়েছি, কখন ঘুমিয়েছিলাম আমরা? তাদের মধ্যে একজন বলতে লাগলো, হয়তোবা আমরা অর্ধেক দিন ঘুমিয়েছি, অথবা আমরা একদিন তার থেকে একটু বেশি ঘুম পেরিয়েছি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব গো, ওই দিন এই 7 জন যুবক একদিন ঘুমায় নাই, 2 দিন ঘুমায় নাই, অর্ধেক দিন ঘুমায় নাই, 5 দিন 10 দিন ঘুমায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদরে আবৃত করে ওই যুবকদেরকে দীর্ঘ 309 বছর ঘুম পাড়িয়েছিলাম। 309 বছর ঘুমানোর পর আমি আল্লাহ ওই যুবকদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে কি পারে না? এর মধ্যে এই যুবকরা যখন গুহার মধ্যে অবস্থান নিয়েছিল, দাকিয়ানুস তাদের সন্ধান করতে লাগলো। সন্ধান করতে করতে তারা জানতে পারলো যে এই 7 জন যুবক নাকি অন্য এলাকার একটা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে। দাকিয়ানুস লোক পাঠালো, কিন্তু আজীব ব্যাপার, গুহার সামনে যখন যায়, ওই যে একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল, ওই কুকুরের আকৃতি আল্লাহ এত ভয়ঙ্কর করে দিয়েছিল। কুকুর ওই গুহার মুখের সামনে, গুহার যে গর্ত গেট, ওই গেটের সামনে কুকুরটা এমন অবস্থায় ঘুমিয়েছিল, ওইটাকে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো সে সেইখানেই ভয়ে আতঙ্কিত হয়ে যেত। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি 7 জন যুবককে এই কুকুরের পাহারাদারে রেখেছিলাম, এই কুকুরের আকৃতি এত ভয়ঙ্কর আমি করেছিলাম। ও নবী, ওই দিন যদি আপনি ওই 7 জন যুবককে দেখার জন্য গুহার সামনে যেতেন, আপনি ভয়ে পিছু পা হয়ে যেতেন। ওই কুকুরের অবস্থা কেমন ছিল? তার পা দুটো সামনের দিকে দিয়েছিলাম, চোখ 2টা বড় বড় করে দিয়েছিলাম। সে জাগ্রত ছিল না, ঘুমিয়েছিল, কিন্তু আমি আল্লাহ একটু কৌশল করেছিলাম, সে জাগ্রত অবস্থায় ঘুম পেরেছিল। সবাই কেউ যদি তাকে দেখতো তাহলে সে মনে করতো না কুকুর তো জাগ্রতই আছে। এতটুক পর্যন্তই শুধু নয়, এই 7 জন যুবককে খোঁজার জন্য যখন পাহাড়ের চূড়ায় গেল, এই অবস্থা যখন সৈন্যরা দেখলো, দাকিয়ানুসকে খবর দিল। এই জালেম তখন তাদের সন্ধানে বের হয়ে গেল। গুহার সামনে যায়, দেখে আসলেই তো আজীব ঘটনা। গুহার সামনে কুকুরের যেই অবস্থা দেখা যায়, এ কুকুরের অবস্থা তো বড় ভয়ঙ্কর, অতএব আমরা তো গুহায় প্রবেশ করতে পারবো না। সিদ্ধান্ত নেওয়া হলো গুহার মুখটাকে আজীবনের জন্য বন্ধ করে দেবে। ভাইরা আমার, এই সিদ্ধান্ত নিয়ে ওই গুহার মুখটাকে আজীবনের জন্য বন্ধ করে দিল। ওরা মনে করেছিল আল্লাহ মনে হয় যে এই বান্দাদেরকে এইখানে ঢুকাইছে, আর মনে হয় বের করতে পারবে না। কিন্তু এই জালেমরা তো জানতো না, এই 7 জন যুবক যেই রবের প্রতি ঈমান এনেছিল, যেই রবের প্রতি বিশ্বাস করেছিল, যেই রব এই দুনিয়ায়, আসমানে, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল এবং কি আমাকে আপনাকেও যেই রব সৃষ্টি করেছে, ওরা তো আর এইটা জানতো না। গুহার মুখ যখন বন্ধ করে দিয়ে চলে আসলো, দীর্ঘ 309 বছর পরে আল্লাহ এই যুবকদের ঘুম ভাঙ্গায় দিল। ঘুম যখন ভেঙে গেল, আল্লাহ বর্ণনা করেন তার হাবিবের কাছে, ও হাবিব, এই 7 জন যুবক যখন ঘুম থেকে জাগ্রত হলো, তারা কথোপকথন করতে লাগলো, কতক্ষণ ঘুমিয়েছ, কতক্ষণ তোমরা ঘুমিয়েছ? একজন ডাক দিয়ে বলে, 1 দিনের অর্ধেক আমরা ঘুম পেরেছি। আর একজন ডাক দিয়ে বলে, না না না, 1 দিনের অর্ধেক আমরা ঘুমাই নাই, আমরা হয়তো 1 দিন ঘুমিয়েছি, তার থেকে হয়তো একটু বেশি ঘুমিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব গো, তারা 1 দিনও ঘুমায় নাই, 2 দিনও ঘুমায় নাই, আমি আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় দীর্ঘ 309 বছর পার করে দিয়েছি। ভাইরা আমার, এই যুবকরা যখন ঘুম থেকে জাগ্রত হলো, ঘুমের পরে কিন্তু আমাদের ক্ষুধা অনুভব হয়। এই 7 জন যুবকেরও ক্ষুধা অনুভব হলো। এই 7 জন যুবকের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, পাশের বাজারে, পাশে একটা বাজার আছে, বাজারের মধ্যে যায় খাবার সংগ্রহ করব। এই 7 জন যুবক যখন সিদ্ধান্ত নিল, এই 7 জন যুবক সিদ্ধান্ত নিয়ে একজনকে বাজারে পাঠানোর জন্য তার কাছে 309 বছর পূর্বের টাকা দিল। ওই টাকা নিয়ে বাজারে যাবা, তবে সাবধান, বাজারে যদি যাও সাবধানে যাইবা, দাকিয়ানুসের সবলে যেন পড়ো না। দাকিয়ানুস যদি জানতে পারে আমরা এখানে আছি, তাহলে সে কিন্তু আমাদেরকে গ্রেপ্তার করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। যুবক বের হলো, বড় সিকিউরিটি নিয়ে গোপন ভাবে তিনি বের হলো। মুখটুক ঢেকে যখন বাজারে আসলো, বাজারে এসে ডাক দিয়ে বলল, আমরা তো সামান্য কিছু খাবার নিতে চাই। ডাক দিয়ে বলল, কি নেবেন আপনারা বলেন? দেখা দিল, এই খাবারগুলো আমাদেরকে দাও, যেই খাবারগুলো হালাল এমন খাবার দাও। 7 জন যুবকের একজন যখন বাজারে যায় খাবারগুলো হাতে নিল, টাকা দেওয়ার পালা যখন আসলো,
টাকা যখন ওই দোকানদারকে দিতে নিল, টাকা বের করে যখন দোকানদারের হাতে দিয়েছে, দোকানদার টাকা হাতে নিয়ে দেখে এই টাকা তো 309 বছর আগের টাকা, এই টাকা তো জালেম সরকার ছিল যে দাকিয়ানুস, সেই দাকিয়ানুসের যুগের টাকা। চিন্তা করলো হয়তোবা এই যুবক হয়তোবা কোনো রত্ন ভাণ্ডার পেয়েছে, আর নয়তে মাটির নিচে টাকার কোনো সম্পদ পেয়েছে, খনি পেয়েছে। অতএব দোকানদার এই যুবককে আটকালো। যুবক তো আতঙ্কিত হয়ে গেল। যুবককে ডাক দিয়ে বলা হলো, যুবক রে, এই 309 বছর পূর্বের টাকা তুমি কোথায় পেলে? নিশ্চয় তুমি কোনো রত্ন ভাণ্ডার পেয়েছ, নিশ্চয়ই তুমি কোনো অর্থ সম্পদের খাজানা পেয়েছ। ও যুবক, আগে বলো তুমি এই 309 বছর আগের টাকা কেমন করে পেলে? যুবক যখন গ্রেপ্তার হয়ে গেল এলাকার মানুষের কাছে, যুবক তখন বলতে লাগলো, দেখো ভাই, যাই করো তোমাদের কাছে আকতি একটা, আমাকে যেন তোমরা দাকিয়ানুসের কাছে নিয়ে যাও না। ওই দোকানদাররা তখন ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুই কি জানিস না দাকিয়ানুস তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দাকিয়ানুসের ক্ষমতাও নাই, দাকিয়ানুসের রাজত্বও নাই। যুবক, তুমি কি জানো না 309 বছর পার হয়ে গিয়েছে, এখন যেই রাষ্ট্রপ্রধান, এ রাষ্ট্রপ্রধান তো এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এক আল্লাহকে তার রব বলে মানে। এই কথা যখন যুবকদেরকে বলা হলো, যুবক তখন একটু চিন্তিত কম হয়ে গেল, একটু চিন্তা কম করতে লাগলো। যেই রাষ্ট্রপ্রধান পেয়েছি আমরা এতদিন ঘুমের মধ্যে পার করে এসেছি, আমরাও জানতাম না। এই যুবকেরা যখন তাদের সামনে এই কথাগুলো বলতে লাগলো, ওই দোকানদার তখন সিদ্ধান্ত নিল, আমি একা কি করব, রাষ্ট্রপ্রধানের কাছে নাকি নিয়ে যাব। রাজপ্রাসাদে যখন নিয়ে যাওয়া হলো, রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে তখন তিনি এই ঘটনা বর্ণনা করলেন। ওই যুবক রাষ্ট্রপ্রধানের সামনে ডাক দিয়ে বললেন, শুধু আমি একাই নয়, আমার আরো 7 জন ভাই আছে, আমরা 7 জন গুহার মধ্যে অবস্থান করেছিলাম, আপনি যদি যেতে চান আমি আপনাকে নিতে পারি। 7 জন যুবকের গুহার ঘটনা যখন রাজার সামনে বর্ণনা করলো, ইমানদার বাদশা, ইমানদার রাষ্ট্রপ্রধান তাদেরকে দেখার জন্য গেল। ওই গুহার সামনে যখন গেল, আল্লাহ বর্ণনা করেন তার হাবিবের কাছে, ও হাবিব গো, এই রাষ্ট্রপ্রধান যখন ওই গুহার সামনে গেল, এই যুবক তখন তাকে বলল, দাঁড়ান একটা মিনিট, আমি আমার বাকি 6 ভাইয়ের সাথে পরামর্শ করতে চাই, সিদ্ধান্ত নিতে চাই তারা কি বলে, আপনার সাথে সাক্ষাৎ করবে কিনা, আমি এই ব্যাপারে আগে আমার ভাইদের অনুমতি নিতে চাই। এই কথা বলে যুবক যখন গুহার মধ্যে অবস্থান নিয়েছে, আমি আল্লাহ গোটা গুহাটা আলো নূর দ্বারা আলোকিত করে দিয়েছি। শুধু তাই নয়, ইমানদার বাচ্চা তাদেরকে দেখতে পারলেন না। ওই বাচ্চা তখন সিদ্ধান্ত নিল যেই রব এত সুন্দর একটা নিদর্শন এইখানে দেখালো, এইখানে কিছু একটা করা দরকার। রাষ্ট্রের বড় নেতারা বলতে থাকলো, এইখানে কি করবেন, একটা কোনো চিঠির জন্য একটা কিছু বানায় রাখেন। রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলল, চিঠির জন্য যদি কিছু বানাতেই হয়, আমি রাষ্ট্রপ্রধান ইমানদার, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহর উপরে আমার বিশ্বাস, আমি এই গুহার সামনে কোনো চিঠি শোধমুট কিচ্ছু বানাতে চাই না, আমি এইখানে এই যুবকদের গুহার সামনে একটা মসজিদ বানাতে চাই। আল্লাহ বর্ণনা করতে লাগলো ঘটনা, হাবিব শুনতেছে, মক্কার কাফেরদেরকে উত্তর দিতেছে। ভাইরা আমার, এখান থেকে আমরা বুঝলাম, যদি ঈমান আনেন, যদি ঈমানের উপর অটুট থাকেন, রবকে রব বলে স্বীকার করেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, তাহলে আমাদেরকেও হিজরত করতে হবে, দেশ থেকে অন্য দেশে যেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে, জেল জুলুম জরিমানা আমাদেরকেও দিতে হবে। কারণ তো ইমানদার যারা হবে তাদেরকে তো ইমানের পরীক্ষা দিতেই হবে। ভাইরা আমার, কাফেররা কিন্তু বলেছিল আশ্চর্য ঘটনা। আল্লাহ বললেন, নবী এইটা কোনো আশ্চর্যের ঘটনা নয়। বিশ্ব নবী তখন বর্ণনা করতে লাগলেন, মুফাসসির নেকেরামরা তাফসীরে বর্ণনা করেছেন, আসহাবে কাফের ঘটনা যদি আশ্চর্যের হয়, তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন, হযরত উমর একদিন মসজিদে জুমার নামাজে খুতবা দিতেছেন। এমন অবস্থায় খুতবার মধ্যে হযরত উমর বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়া, ওই যে পাহাড়ের দিকে তাকাও। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা থেকে অনেক কিলোমিটার দূরে সেই ইরাকের এক স্থানে
যুদ্ধে রয়েছেন, মুসলিম সেনাপতির দায়িত্বে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে যখন চলে আসলেন, ডাক দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া সারিয়া, তোমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর একদিন খুতবার মধ্যে, তুমি যখন যুদ্ধে ছিলে ওই সময় খুতবার মধ্যে তোমার নাম জোরে জোরে উচ্চারণ করেছিল। কি জন্য উচ্চারণ করেছিল? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আমি যখন যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করতেছিলাম, আমাদেরকে কাফের সৈন্যরা পাহাড়ের পিছন দিক থেকে ঘেরাও করে ফেলেছিল, আমরা লক্ষ্য করি নাই, কিন্তু হযরত ওমর এইখান থেকে আমাকে ইঙ্গিত দিয়েছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আমি যখন হযরত ওমরের এই কথার সাউন্ডটা আমার কানে শুনেছি, তখন আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখি শত্রুপক্ষ এখানে অবস্থান করতেছে। যদি নবী গো এটা আপনার কাছে আশ্চর্যের বিষয় হয়, এইটাই যদি আপনার কাছে আশ্চর্যের বিষয় হয়, নবীর সাহাবীর যুগের ঘটনা, হযরত ওমরের ঘটনা তো আরো বড় আশ্চর্যের বিষয় না? শুধু তাই নয় ভাইরা আমার, এজন্য যে আলোচনা আমি আপনাদের সামনে করেছি, ইমানের জন্য ইমানদার যারা হবে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। আর ইমানের পরীক্ষা তার ততটুকুই হবে যে যতটুকু তাকওয়া আল্লাহর ভয় অর্জন করতে পেরেছে। যুগে যুগে নবী আলাইহিস সালামরা পরীক্ষা দিয়েছেন, কারণ তাদের ঈমান ছিল বড় মজবুত, তাদের তাকওয়া ছিল বড় বেশি, যার কারণে তাদের পরীক্ষাও হয়েছে বড় কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে, আমাদের নবীও পরীক্ষা দিয়েছে। অতএব আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে।